আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 119 নাম্বার পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। গল্পটি পড়া হলো। নিচের ছকের প্রশ্নগুলো পড়ে গল্প অনুযায়ী উত্তর তৈরি করি। কাজ শেষে উত্তরগুলো নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি এবং আলোচনা শেষে কোনো পরিবর্তন করতে চাইলে করি। কিছু নমুনা উত্তর করে দেওয়া হলো। এই ঘটনায় অনিমেষের কি আচরণ ওর বন্ধুরা উল্লেখ করতে পেরেছে। নিজের কোন কোন অনুভূতি প্রকাশ করেছে, অনুভূতির সাথে সম্পর্কিত কোন কোন প্রয়োজন প্রকাশ করেছে, প্রয়োজন কিভাবে পূরণ করা যাবে তা প্রকাশ করতে পেরেছে। মানহা, অনিমেষ দেরি করে এসেছে। অনিমেষ দেরি করে এসেছে। নিজের কোন কোন অনুভূতি প্রকাশ করেছে, বিরক্ত। সবাই অপেক্ষা করছে, যা করার এখনই করতে হবে। নুথুয়াই, অনিমেষের কাজ শেষ করেছে তো? উদ্বেগ প্রকাশ করেছে, কালকে জমা দেওয়ার সময়। অনিমেষ, সেক্ষেত্রে তুমি এখনই বসে কাজটা করে ফেলো, আমরাও সহায়তা করব তোমাকে। আকলিমা, কাল জমা দেওয়ার শেষ দিন। চিন্তা, আজকের মঙ্গলবারের মধ্যেই অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। আমরা চাই তুমি এখন বসে তোমার কাজটা করে দাও। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 122 নাম্বার পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। অভিনয় দেখে প্রত্যেকে নিচের ছকটি পূরণ করি। অভিনয়ে কি কি অনুভূতি প্রকাশ পাচ্ছে? যে আচরণগুলো পর্যবেক্ষণ করেছি, অবাচনিক প্রকাশ কেমন হবে? এই অনুভূতিটি হলে আমার বাচনিক প্রকাশ কেমন হবে? প্রথমে একে, রাগ। আঙ্গুল তুলে দেখাচ্ছিল। চেহারা শক্ত হয়ে গিয়েছিল। চোখ বড় বড় করে তাকাচ্ছিল। বারবার হাত ছোড়াছুড়ি করছিল। এই অনুভূতিটি হলে আমার অবাচনিক প্রকাশ কেমন হবে? হৃদস্পন্দন বেড়ে যায়। কান লালচে হয়ে ওঠে। চোয়াল শক্ত হয়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে ফেলি। চোখ লাল হয়ে যায়। চুপচাপ হয়ে যাই। মাথা ব্যথা করা শুরু করে। কপাল কুঁচকে ফেলি। এই অনুভূতিটি হলে আমার বাচনিক প্রকাশ কেমন হবে? গলার স্বর পরিবর্তন হয়ে যায়। চিৎকার করি। অনুভূতিটির নাম বলতে প্রকাশ করি। যে কারণে রাগ হয়েছে তা বলি। 2 নম্বরটি হলো আনন্দ। হাসতে ছিল। মুখমণ্ডলের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। হাসি আটকে রাখতে পারি না। শরীর দুলিয়ে নাচছিল। হাসি আটকে রাখতে পারি না। মুখমণ্ডল লাল হয়ে যায়। স্থির থাকতে পারি না। উচ্চস্বরে হাসি। হাসি মুখে কথা বলি। আনন্দিত হওয়ার কারণ বলি। এরপরে 3 দেখো, ভয়। মুখমণ্ডল বিবর্ণ করে ফেলেছি। চুপচাপ হয়েছিল। অন্যদের সাথে থাকার চেষ্টা করি। চুপচাপ হয়ে যায়। দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করি। শরীর শিউরে ওঠে। হৃদস্পন্দন বেড়ে যায়। কাঁপা কাঁপা স্বরে কথা বলি। কথা বলার সময় ভয়ে বিষয়টি সহজে বলতে চাই না। কষ্ট। কান্না করছিল। মন খারাপ করছিল। একা থাকার চেষ্টা হয়েছিল। চোখের পানি ধরে রাখতে পারি না। মানসিকভাবে ভেঙে পড়ি। কথা বলতে বলতে কান্না করি। কষ্টের কারণগুলো প্রকাশ করি। হতাশা। গভীরভাবে নিঃশ্বাস ত্যাগ করেছিল। মন খারাপ করেছিল। মুখমণ্ডল মলিন হয়েছিল। মুখমণ্ডল মলিন হয়। চিন্তিত হয়ে পড়ি। চুপচাপ হয়ে যাই। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কথা বলি। বিরক্ত। কাউকে সহ্য করতে পারছিল না। নিজেকে একা রাখার চেষ্টা করছিল। কেউ কথা বলতে আসলে রাগান্বিত হয়ে পড়ছিল। কপাল কুঁচকিয়ে ফেলি। কথা কম বলি। মুখমণ্ডল মলিন করে ফেলি। কপাল কুঁচকে কথা বলি। এছাড়া এখানে দেখো, তোমরা এখানে কম কম করে লেখা পাবে, এগুলো লিখে দিতে পারো চাইলে। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 123 নাম্বার পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। যেভাবে চিন্তা প্রকাশ করা এড়িয়ে চলব। রতনের ক্ষেত্রে সে এভাবে কথা বলা এড়িয়ে চলতে পারে। যখন তুমি 3-4 বার আমার কথার মাঝে কথা বলছিলে, আমার মনে হচ্ছিল তুমি আমাকে কথা বলতে দিতে চাও না। আমাকে তুমি পছন্দ করো না। আমি ভুল কিছু বলছি ইত্যাদি। এই বক্তব্যগুলো হলো চিন্তা, যা আমার বন্ধুর প্রতি দোষারোপের ইঙ্গিত করে। এভাবে প্রকাশ করা হলে বন্ধুটি বিব্রত বোধ করতে পারে এবং
তখন দুজনের মধ্যে কাঙ্ক্ষিত যোগাযোগ কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি শুধু অনুভূতি প্রকাশ করা হয় তাহলে বন্ধুটির রতনের মানসিক অবস্থা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং তার প্রয়োজনীয়তা অনুযায়ী আচরণ করার চেষ্টা করতে পারবে। যোগাযোগের সময় নিজের চিন্তা ও অনুভূতির মধ্যে পার্থক্য করতে এবং অন্যের অনুভূতি চিন্তা করার সুবিধার্থে এবার আমরা নিচের ছকটি পূরণ করি। নিচের ছকের বক্তব্যগুলোর মধ্যে কোনটি অনুভূতি এবং কোনটি চিন্তা প্রকাশ করে তা শনাক্ত করি। দুটি নমুনা উত্তর দেওয়া হলো। একে, আমি পড়া বললে সবাই হাসে। এটি হলো চিন্তা। ক্লাসে সবার সামনে উপস্থাপন করতে আমার ভয় লাগে। অনুভূতি, তুমি আসায় আমি খুব খুশি হয়েছি। এটি হলো অনুভূতি। এবার আমি পরীক্ষায় ভালো ফল করব। এটি হলো চিন্তা। আমি শুধু ভুল করি। এটিও আমার চিন্তা। 6 নম্বরটি দেখো, এখন থেকে তুমি শুধু আমার সাথে খেলবে। এটিও অনুভূতি। গতকাল তোমার কথায় আমি কষ্ট পেয়েছি। এটিও অনুভূতি। আমাকে কেউ ভালোবাসে না। এটি হলো চিন্তা। আমাকে সহায়তা করার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এটি অনুভূতি। সবাই আমাকে পছন্দ করে। এটি আমার চিন্তা। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 128 নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি পূরণ করব এবং এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। ঘটনা 2। নীরা আর অতুল প্রায় এক বেঞ্চে বসে ক্লাস করে। আজকে নীরা দেখল যে অতুল তার পাশে না বসে অন্য একজনের সাথে বসেছে। এতে নীরা অনেক রাগ করে এবং কষ্ট পায়। অতুল টিফিনের সময় নীরাকে ডাকলেও সে অন্যদিকে চলে যায় এবং সারাদিন অতুলের সাথে কথা বলে না। নীরার এই আচরণ অতুল বুঝে উঠতে পারে না এবং এ নিয়ে কষ্ট পায়। নীরা ও অতুল একে অন্যকে কিভাবে তাদের প্রয়োজনে পূরণ এর কথা জানাতে পারে। চরিত্র, প্রয়োজন পূরণ করার উপায় প্রকাশ। নীরা, অতুল। পর্যবেক্ষণ, অনুভূতি, প্রয়োজন পূরণের উপায়। প্রথমটি দেখো, নীরা। পর্যবেক্ষণ, অতুল নীরার পাশে না বসে অন্যজনের সাথে বসলো। অনুভূতি হলো রাগ করেছে, প্রয়োজন একসাথে বসতে চেয়েছিল। প্রয়োজন পূরণের উপায়, সরাসরি বলে তা পূরণ করা যেত। অতুল, নীরাকে ডাকলে নীরা অন্যদিকে চলে যায়। কষ্ট পেয়েছে, নীরার সাথে কথা বলতে চায়। নীরা তার রাগের কারণ অতুলকে বলতে পারত। ঘটনা 3 দেখো, মনির তার পারিবারিক বিষয় কিছু ব্যক্তিগত কথা সবুর কাছে বলে। পরদিন ক্লাসে এসে মনির দেখে কয়েকজন সহপাঠী তার ওই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলছে। এতে মনির বিব্রত বোধ করে এবং রেগে যায়। টিফিন পিরিয়ডে শুভকে সামনে পেলে সে বলে, আমার ব্যক্তিগত কথা অন্যদের বলে দিয়ে তুমি ঠিক করলে না। মনির কিভাবে শুভকে তার প্রয়োজন পূরণের কথা জানাতে পারে। চরিত্র, মনির। পর্যবেক্ষণ, অনুভূতি, প্রয়োজন পূরণের উপায়। মনির, শুভ মনিরের ব্যক্তিগত কথা অন্য বন্ধুদের বলে দিয়েছে। অনুভূতি, বিব্রত বোধ করে ও রেগে যায়। প্রয়োজন, মনির ভেবেছিল শুভ কাউকে মনিরের ব্যক্তিগত কথা বলবে না। প্রয়োজন পূরণের উপায়, নিজের পরিবার বিষয়ক ব্যক্তিগত কথা অন্য কাউকে না বলাই উত্তম। তবে মনির যেহেতু বলেই দিয়েছে, সেক্ষেত্রে মনিরের উচিত ছিল শুভকে ভালো করে বলা যাতে অন্য কাউকে সে এই বিষয়ে কিছু না জানায়। ঘটনা 4। সামিয়া কথা বলার সময় প্রায় তার বন্ধুদের ঘাড়ে হাত রেখে কথা বলে। বিনা সামিয়াকে তার কাছের বন্ধু মনে করলেও সামিয়া যখন তার ঘাড়ে হাত রেখে কথা বলে তখন সে অস্বস্তি বোধ করে। এই ব্যাপারে সে সামিয়াকে কিছু বলতে চাইলে বলতে পারে না। তার ভয় হয় যদি সামিয়া কষ্ট পায়। কিন্তু বিনা চায় সামিয়া যাতে তার ঘাড়ে হাত না রেখে কথা বলে এবং এই কারণে যাতে তাদের বন্ধুত্ব সমস্যা না হয়। বিনা কিভাবে সামিয়াকে তার পছন্দ পূরণের কথা বলতে পারে। চরিত্র, বিনা। পর্যবেক্ষণ, অনুভূতি, প্রয়োজন পূরণের উপায়। চরিত্র, বিনা। সামিয়া তার ঘাড়ে হাত রেখে কথা বলে। অনুভূতি হলো অস্বস্তি বোধ হয়। প্রয়োজন, সামিয়াকে বিনা কিছু বলতে চাইলে বলতে পারে না, কারণ সে ভয় পায় যদি সামিয়া কষ্ট পায়। প্রয়োজন পূরণের উপায়, সামিয়াকে এ ব্যাপারে বুঝিয়ে বলা যেতে পারে। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 30 এবং 31 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা পরিস্থিতি
দুটি পরিস্থিতি আমরা ভালো করে এখন দেখব এবং পূরণ করে ফেলব। চলো শুরু করি। দৈনন্দিন যোগাযোগে প্রয়োজন পূরণের পরিকল্পনা। আমরা দৈনন্দিন জীবনে যে কোনো দুটি পরিস্থিতি নিয়ে চিন্তা করি যেখানে আমার চিন্তা ও অনুভূতির সাথে সম্পর্কিত যে প্রয়োজন তা পূরণ হচ্ছে না। পরিস্থিতি অনুযায়ী আমার পর্যবেক্ষণ, অনুভূতি, প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পারি তা উল্লেখ করি। প্রয়োজনে আমার শিক্ষক, বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে ছকটি পূরণ করি। কার সাথে যোগাযোগ। পরিস্থিতি 1, পর্যবেক্ষণ, অনুভূতি, প্রয়োজন পূরণের উপায়। কার সাথে যোগাযোগ করব? শিক্ষকের সাথে। পর্যবেক্ষণ, পরীক্ষা কী ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আলোচনা। অনুভূতি, উদ্বিগ্ন। প্রয়োজন, পরীক্ষায় ভালো ফলাফল করতে কেমন প্রস্তুতি নেওয়া যায়। প্রয়োজন পূরণের উপায়, শিক্ষকের সাথে ভালোভাবে কথা বললে প্রয়োজন পূরণ করা যাবে। দ্বিতীয় পরিস্থিতি দেখো, কার সাথে যোগাযোগ? ছোট ভাইয়ের সাথে। আমি যখন পড়ছিলাম তুমি তখন উচ্চ শব্দে টিভি দেখছিলে। অনুভূতি, আমি তখন বিরক্ত হচ্ছি। প্রয়োজন, আমি আশা করেছিলাম তুমি নিরিবিলিভাবে আমাকে পড়তে সহায়তা করবে। প্রয়োজন পূরণের উপায়, আমি চাই পড়ার সময় শব্দ সৃষ্টি না করে আমার সাথে তুমিও তোমার বই নিয়ে পড়তে বসো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 132 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি। দৈনন্দিন যোগাযোগে প্রয়োজন পূরণের চর্চা। তারিখ, ব্যক্তি, পরিস্থিতি। পর্যবেক্ষণ প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ বা না। অনুভূতি প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ বা না। প্রয়োজন প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ বা না। প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ বা না। পরবর্তীকালে কোন কাজটি ভিন্নভাবে করব? প্রথম দেখো, 5 তারিখ 2 মাস 2023। বন্ধু। পর্যবেক্ষণ প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ পেরেছি। অনুভূতি প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ পেরেছি। প্রয়োজন প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ এটিও পেরেছি। প্রয়োজন পূরণের উপায় প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ পেরেছি। পরবর্তীতে কোন কাজটি ভিন্নভাবে করব? এটি প্রয়োজন নেই। সেমভাবে আরেকটি তারিখের দেখো, 9/2/2023। আমি ফোনে কথা বলার সময় আমার ছোট বোন বারবার ডাকছিল। পর্যবেক্ষণ প্রকাশ করতে পেরেছি, হ্যাঁ এটিও হ্যাঁ, কিন্তু প্রয়োজন প্রকাশ করতে পারিনি, এটিও না। পরবর্তী প্রয়োজনে ও তা পূরণের উপায় ভিন্নভাবে প্রকাশ করব। এখানে এছাড়া আরো 2টি তারিখ দেওয়া রয়েছে। একটি হলো যে রাফিয়া আমাকে কুটো কথা বলছিল, আর একটি ভাই নিয়ে। এই দুটোটা তোমরা লিখে নিবে, সুন্দর করে ছকটি পূরণ করে নিও। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 133 নম্বর পৃষ্ঠা থেকে। শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করতে হবে। ছক 1, আমার অংশগ্রহণ। স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ। অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতন ও গুরুত্ব। বইয়ে সম্পাদিত কাজের মান। নিজের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। চলো আমরা দুটি দেখে নিই। দেখো, সেশন প্রথম, নিজের রেটিং, মন্তব্য, শিক্ষকের রেটিং, মন্তব্য। এখানে এটি যেভাবে রয়েছে তোমরা চাইলে এভাবে পূরণ করে নিতে পারো। অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ, রেটিং হলো 2 স্টার। অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতন ও গুরুত্ব, এটিও 2 স্টার। বাইরে সম্পাদিত কাজের মান 1 স্টার বা রেটিং 1। শিক্ষকের দেওয়া রেটিং 2, 1 আবার 2। এরপরে মন্তব্য হলো ভালো, আরো ভালো করা সুযোগ ছিল। সেশন 2, সেশন 3 এবং সেশন এভাবে করে 3 থেকে 11। সেশন 2, সেশন 3 থেকে 11 এবং সেশন 12। এখানে শিক্ষকের মন্তব্য এবং নিজের রেটিং দেওয়া রয়েছে। এগুলো তোমরা ভালো করে বইয়ে পূরণ করে ফেলবে।